কিয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো না কত জটিল। তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিয়ামত এটা একটু টান দিয়ে দেখেন, বিস্তারিত বলা আছে, বোঝা যাবে কিয়ামত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদরি মা ইউফালু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমার প্রতিপালক রাগ করেছেন এমন পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনো করবেন না। এর নাম কিয়ামতের মাঠ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শোনালাম একটু জাহান্নামের পরিচয়, একটু শোনালাম জাহান্নামীদের পরিচয়। এবার একটু বলি, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আমার দিকে একটু খেয়াল করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামা ফিতরিনা ওয়া আযহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। তারপর মহিলাদের দিকে গেলেন। মহিলাদের দিকে গিয়ে বলছেন, শোনো ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা দান করো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আল্লাহর নবী কথাটি বলেছিলেন মদিনায়। বলার সাথে সাথে মদিনার মহিলারা রি রি করে উঠলো, বলল, বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, তোমরা মানুষের বদনাম করো, অপ্রয়োজনীয় কথার পিছনে ছুটে যাও। 1 কেজি চাউল ধার করতে এসেছে এইবারে, তো চাউলের কথা না বলে আগে বলছে চাঁপানগরের ভাষায়, বহু শুনেছ কি, কেন ওর ঘটনা শোনি, যে এগুলো বলে। তো ও তখন ওও বাঙালি বলছে, কি কি বলো তো, কি বস আগে বলো তো কি, আচ্ছা একটু পরে বলছে, আগে বলো তো কি ঘটনা। দেখেন দুইজনই কেমন, দুইজনই মানুষের বদনাম নিয়ে কেমন লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের বদনাম করো, অভিশাপ করো, সেই জন্য যাওয়া। 2, তাকফুরুনাল আশিরা, স্বামীকে মেনে চলো না, সেই জন্য জাহান্নামে যাওয়া। স্বামীকে মেনে চলা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এদিকে খেয়াল করেন, শোনেন এদিকে। একবার বলেছি, নিষেধ করেছি কথা বলবেন না, আবার কথা বলছেন কেন? এত বলার পরে আপনার একটু ইতস্তত বোধ হয় না? কথা বলছেন কেন? আল্লাহ নবী বলছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 4টা কাজ করলে জান্নাত। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে এখনই বললেন জাহান্নামে বলতে নারী আর নারী, হ্যাঁ এই কথা ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। তারপরে আল্লাহ রাসূল বলছেন 4টা কাজ করলেও জান্নাতে চলে যাবে। দেখেন এক জায়গাতে ঠেকে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। এ দেখেন আব্দুর রাজ্জাক সাহেব, আমরা গাইবান্ধা সুন্দরগঞ্জের মানুষ, গ্রামের মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না, তবে স্বামীকে মেনে চলতে পারি না। আমার স্বামীর মুখ খুব খারাপ, খুব গালি দেয়, আর মুখে শুধু গালি, আর ওই সব সময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, যার জন্য আমি ওকে সহ্যই করতে পারি না। আমি ওর সাথে মাস মাস কথা বলি না। খাওয়ার সময় হলে মেয়েকে বলি, খালেদা তোর বাপকে খাবার দিয়ে। বৌমাকে বলি, সাবিহা শোনো
তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি ওর পাশে যেতে ঘৃণা করি, আমি সহ্যই করতে পারি না। কোনো সময় ঠেলাই করে যদি এক এক গ্লাস পানি নিয়েও যায় তো সামনে এভাবে ঠ্যাকস করে রেখে চলে যায়, আমাকে ভালোই লাগে। কেন? মুখ খারাপ। আর দিন রাত বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, সেই জন্য আপনাকে আমি বলছি, আজ থেকে আপনি বড় মোবাইল দেখা বন্ধ করেন, ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করেন। এই রং মাখানো পতিতালয়ের ল্যাংটা মেয়েকে দেখে জানটা ঠান্ডা করে, কলিজাটা ঠান্ডা করে, চোখ জুড়িয়ে জান্নাতে মেয়ে ভোগ করবেন এরকম আশা করিয়েন না। তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। এই ছেলে, তোমাকে বলছি, তুমি এই মেয়েটার নাম্বার ভুলে যাও মারিয়ামের মতো করে। তোমাকে বলছি, এদিকে শোনো, তুমি যে যুবকের সাথে কথা বলো, তার সাথে যে জেনায় লিপ্ত হয়েছে, তোমার তো লজ্জা নাই? তুমি কি জানো ওই ছেলের আরো কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে? আর এই বোকা ছেলে, তোমারও মাথাতে গোবর আছে। তুমি যে ওর সাথে জেনায় লিপ্ত হয়েছ, ইহকালও হারিয়েছ, পরকালও হারিয়েছ। তুমি কি জানো ওই মেয়ের সাথে আরো কত মানুষের সম্পর্ক আছে? তুমি মনে রেখো, তোমার সাথে যে ভেসে গেছে ও ৭,০০০ যুবকের সাথে ভেসে আছে। ও হলো বদ মেয়ে, ও হলো শয়তান, ও হলো জেনাবাজ। এই মেয়ের সাথে তোমার সম্পর্ক, বোকা ছেলে। তুমি মনে করে নেই যে তোমার সাথে আছো, ও জাতির সাথে ভেসে আছে। ও নদীর পানা, ও শয়তান, শয়তানের চেয়ে খারাপ। তোমাকে ধোকা দিয়েছে, তোমাকে ফাঁকি দিয়েছে, তুমি বিপাকে পড়েছো। তুমি মেয়ে মানুষ চিনতে পারোনি। মারিয়ামের কথাটা পরে বলছে, আগে জুলাইখার কথাটা বলি। এদিকে দেখো, এই ছেলে, তোমাকে বলছে, এদিকে খেয়াল করো। তোমাকে বলছি, জীবনে কোনোদিন, আজকের পরে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, মারিয়ামের মতো করে বলবো না। ওইটা পরে বলছি, আগে তোমাকে জুলাইখাকে দেখাই। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দিয়ে বলছে ইসবকে, হাই তালা, ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। বলো কি তুমি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়। তিনি দরজা খুলে বের হয়েছেন তা প্রমাণ হয় না, দরজা এমনি খুলে গেছে এটাই বোঝা যায়। তিনি বের হয়েছেন আগে আগে, পিছনে বের হয়েছে জুলাইখা, সামনে ছিল জুলাইখার স্বামী। এক জায়গায় 3 জন, জুলাইখার স্বামী, ইউসুফ আলাইহিস সালাম, এক জায়গায় 3 জন। পরিস্থিতি খুব বেকায়দা। চট করে জুলাইখা বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, এই যে দেখেন, এই ছেলেকে আপনি বাড়িতে রেখেছেন, এ কত খারাপ, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। আপনি কি বলছেন একে শাস্তি দিতে হবে? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা ঘোষণা দিলাম, ইসবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইসবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসে ইসবকে ডাকলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন। তখন ইসব গম্ভীর ভাবে বললেন, ডেকে পাঠিয়েছে মানে? যাও বলে দাও গা সরকারকে, ইসব জেল থেকে বের হবে না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ইসব জেলখানায় থাকবে, বের হবে না। এবার জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, পৃথিবীর মানুষ, দেশের মানুষ শুনে রেখো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ শুনে রেখো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার স্বামীর কবরকে দেখতে যাই, মাঝে মধ্যে যাই, তা আমি মাথায় কাপড় দিই না, আমি এমনিতে চলে যাই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো সেখানে, আমি মাথায় কাপড় দিই না, এমনিতে চলে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি কবরকে লজ্জা করি, না 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 না, এখানে খালি গায়ে যাওয়া হবে না, মাথায় কাপড় না দিয়ে যাওয়া হবে না, এখানে একটা বেগানা মানুষের কবর আছে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বেগানা মানুষের উমারের কবরকে লজ্জা করেন, মাথায় কাপড় দিয়ে যান, আর তুমি এখানে ছোটবেলা উপরে বসে আছো, তুমি শয়তান না তো অন্য কে? আরে মেঘ, তুমি যে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছো এক পাঞ্জা চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। ওই যে সেদিন বলে গেছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, মানে এটা সৎ মা। এটা অসম্ভব হতে পারে না, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, মানে এটা সৎ মা। মা কাকে বলে? এই ছেলে, মা কাকে বলে? যার 4টে জিনিস আছে সে হলো মা। এক, যে মেয়েকে শিষ্টাচার শিখাতে পারে। 2, যে মেয়েকে বিদ্যা শিখাতে পারে। 3, যে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, যে মেয়েকে পাহারা দিতে পারে। তোমার বোন, তোমার কথাই বলছি, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন তোমার মার পাশে দাঁড়িয়ে আছে। তোমার মা নাকি পাহারাদার। ও কি পাহারা দেয়? তোমার মা কি পাহারা দেয়? তোমার মতে নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে, সবাইকে ডাকে, আসেন ভাই আসেন, চা খেয়ে যান। তোমার মা এখন ফ্রি হয়ে গেছে। এই তো তোমাদের জীবন। জীবন হচ্ছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মজার, বরং তার চেয়ে খারাপ। বিশেষ করে রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার লোক 2 জায়গাতে ভুল করে আছে। এই ছেলে, 1 মিনিট থামো। তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। 1 মিনিট শোনো। তোমার দাদা মারা গেছে, 10 বছর হলো, 15 শতক জমি রেখে। তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার ফুফু নিবে 5 শতক। বলো তো, তোমার বাপ সকালে নিবে, আবার তোমার ফুফু বিকেলে নিবে, না একসাথে? একসাথে। তো 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়। তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। দেখি কোন মায়ের বেটা ফতোকে এভাবে উল্টে ধরতে পারে। এই যে বললাম। আর তুমি যৌতুক নিয়েছ, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যে ফতোয়া দিলাম, এইভাবে উল্টে ধরার কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। সময় দিলাম কিয়ামত পর্যন্ত। শোনো, বাপ বেটা ভিক্ষে করে খাবো। ট্রেন স্টেশন কত দূর এখান থেকে? 10 কিলো। 10 কিলো চলে যাবো, বাপ বেটা ভিক্ষে চাইবে। গ্রামে যদি কেউ না দেয়, ভিক্ষে চাইবে কেন? ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ বক্তা ধরে গাড়িতে তুলে দেবো, মানুষের টাকা দিয়ে। আর যা কিছু টাকা পয়সা ফার্নিচার নিয়েছো, সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করো না। যৌতুক তোমার জন্য হারাম, তোমার বাপের জন্য হারাম। দেখো দেখো তোমার বাপের দিকে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। দেখো তো বাপেটা, দেখো তো। ভিক্ষে করে খাও, বাপ বেটা ভিক্ষে করে খাও, বাপ বেটা ভিক্ষে করে খাও। আরে ভিক্ষে করে খাবো কেন? আপনারা একসাথে কাজ করে খেতে পারি। আমিও তাই বলছি, কাজ করে খাও। আমি তো বলেছি চকলেটের ব্যবস্থা করো, কর্জ নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবস্থা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবস্থা করো, লোন নেওয়া লাগবে না। আমি তো ব্যবসা করে খেতে বলছি। আমি শেষে বলেছি কাজ করে খেতে। সারাদিন কাজ করলে 500 টাকা পাওয়া যাবে। মাস শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দেবো, বছর শেষে আব্বা এই যে আপনার জন্য একটা ভালো লুঙ্গি কিনেছিলেন। গাইবান্ধার গুলো কিনবা না, এগুলি ছোট সাইজের লুঙ্গি, জোলাদের, এগুলো নিবা না, ভালো দেখে নিবা। কুষ্টের গুলো আমানত শাহ লুঙ্গি নিবা, শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে সবকিছু ফেরত দিতে হবে। ফেরত না নিলে জ্বালিয়ে দিতে হবে। তোটা এখানে রাখা যাবে না, কেন? এটা না যায়, এটা হারাম। আর জীবনে কোনোদিন যেটা বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন। আপনাকে 1 মিনিট আয়েশা দেখালাম, আর একটু আয়েশার জন্য এদিকে দেখেন, এদিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল রেখে। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি,
তিনি ধীরে ধীরে উঠলেন। আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি জুতা স্যান্ডেল উনি নিলেন, দরজা খুলে ধীরে বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, মাথায় দিয়ে নিলাম। রাত তখন গভীর 2টা-3টা হতে পারে। দেখলাম ওই যে কবরস্থানে চলে গেলেন। 50 হাত দূরে হবে, ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন। আমিও সেদিকে আগিয়ে গেলাম। ওই যে 1বার 2বার 3বার তিনি হাত তুলে দোয়া করছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে শোনাই, এই যে 50 হাত মাটি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। কোন মানুষ রাত 2টা-3টায় মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন? ইনি হলেন আয়েশা। আমি আপনাকে শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। এদিকে দেখেন, সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন যে আমরা তো এক যুদ্ধে গেছিলাম, আমাকে শেষে যেতে হবে বলা হয়েছে। তো আয়েশা বলছেন আমি টয়লেটে গেছিলাম, ঘুরে এসে দেখছি গলায় হার নাই। কি রে, হারটা আমার হারালো কোথায়? আমি তাড়াহুড়া করে যেখানে পায়খানা করেছিলাম সেখানে গেলাম। সেখানে খুঁজতে খুঁজতে দেরি হলো, এসে দেখছি কোনো মানুষ নাই, সবাই চলে গেছে। আমি যে হাওদা পালকির মধ্যে থাকি, আমি তো হালকা পাতলা মেয়ে, আমার বয়স কম। ওরা আমার হাওদাটা উঠিয়ে উল্টে তুলে দিয়েছে। ওরা বুঝতে পারেনি আমি আছি কিনা, ওরা তো চলে গেছে। আমি এখন ভাবলাম কি করি, আমি এখানে থেকে যাই। ওরা যখন আমাকে পাবে না তখন খুঁজে আসবে। এবার সকাল হয়ে এসেছে। দূর থেকে সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পাওয়ার সাথে সাথে মুখটা ছিল আমি বন্ধ করে দিলাম। এই মেয়ে শোনো, আমি শব্দটা পাওয়ার সাথে সাথে কি করলাম? মুখটা ঢেকে দিলাম, বোঝা যায় না মনে হয়। এক, বেগানা পুরুষের স্বামীকে লজ্জা, বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, বোঝা যায় না মনে হয় কথা। 2, রাত 2টা-3টায় 50 হাত বাইরে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে, মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। 3, মুখটা খোলা ছিল, শব্দ পাওয়ার সাথে সাথে মুখ ঢেকে দিলেন। ইনি আয়েশা। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি গালি দিব কেন? আপনার পাশে যে কোনো মহিলা বসে আছে, ছোটবেলা উপরে পেট দেখাচ্ছে, এ হলো শয়তান। আর পাশে একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছে, ওর মা নাই, ওর বাপও নাই। দেখি কোন ছেলে তার বাপ প্রমাণ করতে পারে। এই ছেলে, তোমাকেও সময় দিলাম, তুমি তোমার বাপকে প্রমাণ করবে, কেমনে করো। আর তোমার মাকে তুমি প্রমাণ করবে, কেমনে করো। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার খালা। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা। যে নীতি পালন করতে পারে সে হলো মা। যে বেটিকে কন্ট্রোল করতে পারে সে হলো মা। যে নিজেকে হেফাজত করতে পারে সে হলো মা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এবার তোমাকে 1 মিনিট মারিয়ামকে দেখায়। এদিকে দেখো, জিন্দেগিতে আর কোনোদিন তোমার মোবাইলের জন্য আর কোনো মেয়ের নাম্বার না থাকে। মারিয়ামকে এসে জিবরাইল বলছেন আপনার একটা সন্তান হবে। তখন জিবরাইল বলছেন বলেন কি? মারিয়াম বলছেন বলেন কি? আরে আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কি করে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কি করে? এরপরে কয়দিন পরে সন্তান হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছে ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। আমি বাচ্চাকে জাতির সামনে কেমনে পেশ করব? সবাই বলবে ছি 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 ছি। মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঝাড়ু দেওয়ার নাম দিয়ে জেনা করে জারজ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি। কিন্তু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে, কেউ না জানতো মারিয়াম কেটা। আমি জাতির অন্তর থেকে এমন ভাবে হারিয়ে যেতে চাই, কেউ না জানে মারিয়াম কেটা। আমি এভাবে হারিয়ে যাই, আমি কেমনে জবাব দিব? আমাকে যদি কেউ বলে সন্তান কোথায় পেয়েছো, ছি 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 ছি, আমি কেমনে জবাব দিব? সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে থেকে চেনা করে ঝাড়ু দেওয়ার নামে। ছি, কত খারাপ মেয়ে, আমি কেমনে জবাব দিব? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবারে মানুষের অন্তর থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা। এই বোকা ছেলে, তুমি মেয়েটার নাম্বারটা এইভাবে হারিয়ে যাও, হারিয়ে দাও, জীবনে তার নাম্বারটা আর মনে করবা। একবারে কান ধরে আস্তাক ফিরল অত বেলে বলবো। তারপরে শোনো,
যদি আজ থেকে মেয়েটার সাথে জেনার সম্পর্ক বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো বিপদ থেকে। এ দেখো এ দেখো এ দেখো প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস। এই যে তিনজন আটকা পড়েছিল, যে তিনজন দেখো দেখো হেঁটে যাচ্ছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাথর মুখের উপর এসে পড়লো। একজন বললো বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন কিছু দিলাম। একজন বলল একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিতে চাইলাম, নিল না। টাকাটা আমি গরু ছাগল কিনে বাড়াতে থাকলাম, অনেক হয়ে গেল। একদিন এসে বলছেন আমাকে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, যাও সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, কিছু দিলাম। একজন বলছে আল্লাহ নবী, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, তার সাথে জেনা করতে চেয়েছিলাম। ও বলেছিল যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, হাতে দিয়েছি, জেনা করতে বসলাম। তখন আমাকে বলছে আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তা আনহা, আমি তখন উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। তুমি আজকে জেনা বন্ধ করো, মোবাইলে কথা বন্ধ করো, তুমি বিশ্বাস করো, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আরো তোমাকে একটা কথা বলি, বিচারের মাঠে আজ থেকে তুমি বন্ধ করো, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার 1 শ্রেণীর মানুষ কোন মহিলা যদি জেনার কথা বলে তখনও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই। তুমি আজকে বন্ধ করো, আর কোনোদিন কথা বলে ফেললে বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 3 অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হায়াল মা। তুমি যদি এই জেনা বন্ধ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বিচারের মাঠে জান্নাতুল মা দিবেন। কোরআন মাজিদের আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা সংক্ষিপ্ত করে এদিকে যাই। আরেকটু জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে রশি দিয়ে। 70,000 ফেরেশতা থাকবেন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, পাথর কেন জাহান্নামে যাবে? যেগুলো ছবি মূর্তি দেখতে পাচ্ছেন দেশে। 1 মিনিট, এই ছেলে থামো, 1 মিনিট দেখো তো এদিকে। আল্লাহর নবী একদিন সকালে এইভাবে চিন্তায় বসে আছে, খুব চিন্তিত হয়ে। তো তার একজন বুদ্ধিমতী স্ত্রী উম্মে সালমা, আপনি চিন্তিত কেন? উম্মে সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেননি। কেন যে আসলেন না সেজন্য আমি চিন্তা করছি, ব্যাপারটা কি, আসলেন না কেন? এই কথা বলে তিনি উঠলেন, উঠে চৌকির নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা। তখন কুকুরের বাচ্চাটাকে ধরে তিনি বের করে দিলেন, দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার জিবরাইল, আপনি যে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন, আসেননি যে? জিবরাইল বলছেন, এসেছিলাম তো, আপনার ঘরে চৌকির নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে আর কুকুর থাকে সে ঘরে আমরা যাই না। যে ঘরে কুকুরের বাচ্চা থাকে আর ছবি মূর্তি থাকে সে ঘরে আমরা যাই না। তোমার মার চরিত্রের কথা বলি, তোমার মা কয়খান প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। বুঝাতে পারিনি কথা? তোমার মা সাত করে শোকে যে কাঁকড়া রেখেছে, যদি আজকে কাঁকড়া থেকে যাওয়ার ঘুমাও, যদি ওই চিংড়ি মাছ থেকে যায় প্লেট আর তুমি ঘুমাও, যদি ওই রুই মাছের আয়নায় যদি থেকে যায় তুমি ঘুমাও, তুমি মুনাফিক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো। তোমার মা মুনাফিক, তোমার মা বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আগে রাতে ভাঙতে হবে প্লেট, তারপরে ঘুমাবা। এদেশে যারা শিয়া হিসাবে আছে, কাদিয়ানি হিসাবে আছে, বা এইরকম কাছাকাছি যারা আছে, তাদেরও নেকির পাল্লা পাপের পাল্লা হবে না। মানে তার বিশ্বাস, কথা, কর্মের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কেটে গেছে। কেউ যদি মহাস্থানে গিয়ে সন্তান চায় আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে লাভ হবে না। মহাস্থানে গিয়ে সন্তান চাওয়ার কারণে ওটা কেটে গেছে।
ওকে বলা হয় শিরক, আবার বলা হয় বড় গুনাহ, কাবিরা গুনাহ। কাবিরা গুনাহর সিরিয়ালে 1 নম্বর। বহুদিন আমি এই মাঠে পাপের সিরিয়াল দিয়েছি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা। তখন আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো পাপের সিরিয়ালে সবচেয়ে বড়। আর 2 নম্বরে আছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মাকে না মানা। বাপ মাকে না মানাই দ্বিতীয় মহাপাপ। জেনাও পাপ, জেনাও মহাপাপ, কিন্তু সিরিয়ালে 2 নম্বর নয়। চুরিও মহাপাপ, সুদ ঘুষও মহাপাপ, কিন্তু সিরিয়ালে 2 নম্বর নয়। সিরিয়ালে 2 নম্বর পাপ হলো বাপ মার অবাধ্য চলা। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে না, ভুল হিসাব। বউ পরকিয়া করে টাকাটি নিয়ে পালিয়ে যাবে। হয় নিজের নামে খুলতে হবে দেশ বিদেশে থাকলে, আর নাহলে বাপের নামে খুলতে হবে, মায়ের নামে খুলতে হবে। অন্তত পালিয়ে যাবে না কোথাও। তো তৃতীয় পাপ হিসেবে আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে 20-30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। সাক্ষী দিয়েছে এভাবে যে আমি নিজ চোখে দেখেছি তাকে মারতে, অথচ যাকে মারতে দেখেছে বলছে ও সেদিন বগুড়ায় ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। তো মিথ্যা সাক্ষী খুব ঘৃণিত কাজ, যার কারণে সিরিয়ালেও 3 নম্বর পাপ বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে। তো যেটা বলছিলাম সেটা হলো যারা বড় পাপ শিরক বড় করে করেছে তাদেরও পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না। তো তাদের জাহান্নামের বিষয়টি কি হবে? তখন আল্লাহ বললেন যে ইউরাফু বিসিমাহিম, তাদের মুখমণ্ডল দেখে তাদের চিনা যাবে। ওয়ায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথার সম্মুখ ভাগ ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওজন ছাড়াই। পাপ নেকির ওজন ছাড়াই। তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কাদিয়ানি, শিয়া, এই ধরনের আরো যত আছে যারা কবর সংক্রান্ত পাপ করে ধর্মচ্যুত হয়েছে, এদের ওজন হবে না পাপ নেকি। পাপ নেকি ওজন হবে, এটাই চূড়ান্ত। এ মর্মে একটি আয়াত বলে আমরা আমাদের আলোচনায় থাকি। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর, অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর জাহান্নাম, হাবিয়া। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? এইটার পরিচয় কি আপনার জানা আছে? এরপরে আল্লাহর রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো হাবিয়া, আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া। অত্র আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নেকি ওজন হবে। তাহলে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার সূচনাতে বলতে চাচ্ছি যে সালাত আদায় করলে নেকি হয়, তবে দাঁড়ি পাল্লাই এই নেকি সবচেয়ে ভারী নয়। যদিও সালাত এমন একটা ইবাদত যে সালাত যদি না আদায় করে মানুষ তাহলে অন্যান্য ইবাদত কাটা যাবে, বাদ পড়ে যাবে। আউয়ালু মা ইসআলু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, আল্লাহ নবী বলছেন যে বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহু সাইরা আমালিহি,
যদি তার সালাত টিকে যায়, সালাত আছে বলে প্রমাণ হয়ে যায়, তাহলে কবেলা সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। বাস, ভালো। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত নেই, এইটা যদি ঘোষণা হয়, তাহলে রুদ্দ আলাইহি সায়র আলমাহি, তার কোনো আমল নেই, সব বাতিল। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এর পরেও সালাতের যে নেকি আছে, এইটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়। নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সেটা হলো ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়, বরং তার বিনিময় হলো জান্নাত। এরপরেও সিয়াম আদায় করে যে ফলটা পাওয়া যাবে, এই ফল দাঁড়িপাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নেকি হয়। আল্লাহর নবী বলছেন, মানুষ যদি মুখে বলে সুবহানাল্লাহ, তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে, মানে ওজন হবে, দাঁড়ি পাল্লায় উঠবে। তো এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি এর চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। তার মানে হজের নেকি অনেক। তো হজের নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি দাঁড়ি পাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব, তাহলে আমাদের উপস্থিত বোঝাটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো সদাচরণ। মনে থাকবে না মনে হয়? আবার বলি, আল্লাহর নবী বললেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা, একটা হলো পাপের পাল্লা, আর একটা হলো নেকির পাল্লা, পুণ্যের পাল্লা। তো পুণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে, সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে, এতে যে নেকি পায়, সে নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভারী উল্লেখ করতে গিয়ে তিনি 10-5 ভারী বলেননি, হাজারো লাখো গুণ বেশি ভারী। মানে ওই শব্দটাকে বলে ইসিম তাবজিল, যেটা আপনারা বুঝতে পারবেন না। এইভাবে দেয়, এটা বিশ করে খাওয়ার উপযুক্ত পানি দিতে হয়। কি তোমরা কি বুঝো না নাকি? বলছিলাম যে আমরা একটা হাদিস পেশ করলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেকির পাল্লায় মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। তো সদাচরণ কি জিনিস? ভালো কথার নাম সদাচরণ, ভালো কর্মের নাম সদাচরণ। লোকে বলে লোকটার স্বভাব ভালো, এই যে ভালো আচরণ। লোকে বলে যে লোকটার চালচলন ভালো, এভাবে বলে না মানুষে? তো এটাই হলো নেকির কাজ, এটাই। এখানে আর একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় ধারাবাহিকভাবে আগাই। নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকির আর একটা আমল আছে, সেইটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, ইবাদতের দুইটা বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, ওটা কিন্তু ইবাদত, মানে পড়তেই হালকা, আবার পড়ার জন্য অজু লাগে না। একটা ইবাদত করতে অজু লাগে, করতেই হবে। বলেন তো সে ইবাদতটা কি? সালাত, নামাজ, সালাত। ও আপনি অজু ছাড়া করতে পারবেন না। আরেকটা ইবাদত আছে, ওটা খুব দামি ইবাদত, কিন্তু অজু লাগে না। কি সেটা? হজ। হজ দামি ইবাদত, হজ নয়, দামি ইবাদত। সেম রোজা, সেম। আর আরেকটা ইবাদত আছে, তাতে টাকা খরচ হয়। বলেন তো সেটা কি? সেটা হলো হজ। ইবাদত করতে টাকা লাগে, আজীব ইবাদত। ইবাদত করতে টাকা লাগে। তো এই যে আমি দুইটা বাক্য বলবো, এতে পড়তেও ভারী নয়, অজুও লাগে না, টাকাও খরচ হয় না। এক। দুই, হাবিবাতান ইলার রহমানে, বাক্য দুটি রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, আর বিচার মাঠে দাঁড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোনো বার নেই, যার যা মনে লাগে, যে যেমন পারে সে তেমন বলে নিবে। বলছে যে ফাঁকা পেয়েছিল, কেউ দেখেনি, জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নিয়েছে। তো ফাঁকা পেয়েছেন, আপনি ব্যাগ ভর্তি করে নেন। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না, এ কথা ঠিক নয়। কেউ ব্যাগ ভর্তি করতে চায় না, এ কথা ঠিক নয়। বহু মানুষ করছে, আমি আর আপনি ফাঁকে আছি। বহু মানুষ পৃথিবীতে করছে, আমি আর আপনি ফাঁকে আছি। আমি করি না, সেই জন্য পৃথিবীতে কেউ করে না, এই হিসাব ভুল। এই কথাটা আবার বলেনি। সেইটা হলো এই যে নেকির পাল্লাই ভারী হিসাবে আর একটা ইবাদত আসবে নেকির পাল্লাতে। সেই ইবাদতটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা ইবাদত, ভারী নেকির ইবাদত। এবার আমরা কোরআন মাজিদ থেকে দেখাই সদাচরণের কথা। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে চলতে ফিরতে আপনি যখন প্রতিউত্তর দিবেন, তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। এটা আদেশ। এই ছেলে, যারা দাঁড়িয়ে এইসব মেশিন যন্ত্রপাতি ঠিক করছে, তারা কি সবসময় দাঁড়িয়েই থাকবে? তো তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? ভদ্রতা কাকে বলে? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেশের শতকরা 95 জন মানুষ মাঝহাবি, মাঝহাব মেনে চলে। যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই, কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি। যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে। পৃথিবীর যে দেশেই যায় না কেন, সৌদি হোক, কাতার হোক, কুয়েত হোক, বাহরাইন হোক, মালয়েশিয়া হোক, মিশর হোক, দুবাই হোক, ওমান হোক, লন্ডন হোক, যখন যে দেশে গেছি, তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমাকে, আমার চেয়ে পৃথিবীর তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই। তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শোনেনি, আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না। এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে, এরকম পরিবেশ ছিল না। যখন আমি বুঝতে পারলাম এর উপকার, তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো, যার ফল খুব ভালো বুঝতে পারা যায়। ওমান গেছি, তো সন্দীপের এক ছেলে, তার নাম হাবিব, ও বলছে
যে আপনি আসবেন বলে আমার গাড়িটা 4 দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি। 4 দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না। আমার গাড়িটা 4 বছর হলো শোরুম থেকে বের করা। এখন কেউ যদি গাড়িতে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছ না কি, এই কথা যদি না বলে, আমি হাবিব গাড়ি চালাবো না। তার মানে গাড়ির যত্ন, তার মানে ও কি করে? গাড়ির যত্ন নেই, ঝকঝকে আছে। তা আমি আমাদের ড্রাইভারগুলোকে বলি, গাড়িতে উঠলেই বলি, ভ্যানে উঠলেও বলি, অটোতে উঠলেই বলি। জামিয়া সালাফে অনেক ভ্যান, অটো, গাড়ি, 4-5 জন ড্রাইভার। ভাইয়ের কথাতে একটা মনে পড়ছিল কথা। জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ হয়েছে 17 লাখ টাকা, 17 লক্ষ। ওই টাকা দিয়ে একটা বিল্ডিং, একটা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে যাবে। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সবচেয়ে বেশি সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, প্রতিষ্ঠানের আয়াতনে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে।